বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আইসিটি, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, তোমাদেরকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। সংখ্যার গণনা, স্থানীয় মান, সংখ্যার তুলনা। আজকে আমরা শিখব ক্রমবাচক সংখ্যা। কিভাবে আমরা ক্রমবাচক সংখ্যাগুলো বলতে পারি এবং লিখতে পারি তা আজকে আমরা দেখব। চলো চলো সহকারে মনোযোগ সহকারে দেখি এবং শুনি। ক্রমবাচক সংখ্যা। আমরা দ্বিতীয় শ্রেণীতে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা পড়েছি। আমরা এই অধ্যায়ে 20 পর্যন্ত পড়ব। তোমার শ্রেণীতে যে কোনো 20 জন শিক্ষার্থীর উচ্চতা তুলনা করো এবং ছোট থেকে বড় ক্রমে লাইন করো। প্রত্যেক শিক্ষার্থী তাদের অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলবে। তোমার অবস্থান কত? কতজন শিক্ষার্থী তোমার থেকে লম্বা বা খাটো? চলো আমরা দেখি। ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখো। দেখো, এখানে আমাদের মনে রাখতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এগুলোকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখতে পারি। 1 লেখে ম, 2 লেখে অন্তস্থ অ, 3 লেখে অন্তস্থ অ, 4 লেখে থয় রেফ, চতুর্থ, 5 লেখে ম। এরকম করে আমরা দশম পর্যন্ত এই সংখ্যাগুলোর সংক্ষিপ্ত রূপ আমরা বোঝাতে পারি। এবং আমরা শিক্ষার্থীদের ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানোর নাম আমরা লিখেছি। ঐশী, শিমু, ইমন, পার্থ, এভাবে সবার শেষতম অবস্থানে ফিরোজ। চলো আমরা পরের সংখ্যাগুলো দেখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। তাহলে আমাদের এই নামগুলো প্রত্যেকটা একটা একটা করে মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে। গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। দেখো, আমরা এখানে ক্রমবাচক অবস্থান অনুসারে ঐশী 98, তাহলে তার অবস্থান প্রথম, শিমু 96, দ্বিতীয়, ইমন 95, তৃতীয়, তপন, চতুর্থ, লাকি, পঞ্চম, মুনির, ষষ্ঠ, শিপু, সপ্তম, ময়েদা, অষ্টম, ডেভিড, নবম, ফিরোজ, দশম। দেখো, আমরা একটু আগে যা দেখেছিলাম তাদেরকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এভাবে আমরা সাজিয়েছি এবং তোমাদেরকেও এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা এর পরের সংখ্যাগুলো দেখি। একাদশ, আরিফ 11, দীপা, দ্বাদশ, রিফাত, ত্রয়োদশ, রুমা, চতুর্দশ, মাইশা, পঞ্চদশ, মিতু, ষোড়শ, নিশাত, সপ্তদশ, হ্যাপি, অষ্টাদশ, সিয়াম, ঊনবিংশ, মিতালি, বিংশ। বিংশ। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা ক্রমবাচক সংখ্যা মনে রাখতে হবে, একাদশ থেকে একেবারে বিংশ পর্যন্ত। তাহলে এগুলো আমাদের যদি আমরা একটা একটা দেখি সংক্ষিপ্ত রূপ সহ, চলো কেমন হয় দেখি। প্রথম, দ্বিতীয়, এভাবে দশম পর্যন্ত, যা আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছিলাম। চলো এখন আমরা এদের কি সংক্ষিপ্ত রূপগুলো দেখি। 1 লেখে ম, 2 লেখে অন্তস্থ অ, 3 লেখে অন্তস্থ অ, এরকম করে দশম পর্যন্ত আমাদের প্রত্যেকটা পূর্ণরূপ এবং হলো কি সংক্ষিপ্ত রূপ, সেটিও আমাদের মনে রাখতে হবে।
এখন দেখো একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। তাহলে এগুলো প্রত্যেকটাই আমাদের পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। দেখো 11 লেখে তালবর্ষ, 12 লেখে তালবর্ষ, 13 লেখে তালবর্ষ, 14 লেখে তালবর্ষ, 15 লেখে তালবর্ষ, 16 লেখে তালবর্ষ, এরকম করে 17, 18, 19, 20 পর্যন্ত একইভাবে হবে। শুধুমাত্র আমাদের প্রথম যে 10টি সংখ্যা সেগুলোর মধ্যে আমাদের মূল বিষয়টা শিখতে হবে, আর 1100 থেকে শুরু করে একেবারে বিংশ পর্যন্ত একইভাবে হবে। তাহলে এই কাজটুকু তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, যে আমরা একেবারে প্রথম থেকে শুরু করে বিংশ পর্যন্ত এই 20টি সংখ্যার ক্রমবাচক সংখ্যা, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ, এই দুটোই তোমরা লিখে আমার ব্যক্তিগত ভাইবারে তোমরা অবশ্যই পাঠাবে। দাগ টেনে মিল করি। চলো আমরা যদি কথাগুলো বুঝে থাকি, এখন আমরা মিল করি। দশম, এই যে দেখো এখানে আমাদের কি আছে, দশম। এটার সাথে আমরা দশমী মিল করে দিই। সঠিক হয়েছে। অষ্টাদশ, আমরা এর সাথে অষ্টাদশী মিল করে দিই। সঠিক হয়েছে। ষোড়শ, তাহলে এটার সাথে আমরা ষোড়শী মিল করে দিই। সঠিক হয়েছে। প্রথম, সঠিক হয়েছে। পঞ্চম। সঠিক হয়েছে। তাহলে এভাবে আমাদের কাজগুলো করতে হবে। দাগ টেনে মিল করি। এখন দেখো আমরা ঊনবিংশ, ঊনবিংশ মানে কত, 19 লিখে সব। সঠিক হয়েছে। চতুর্থ, তাহলে আমরা যদি চতুর্থ লিখি। সঠিক হয়েছে। বিংশ, সঠিক হয়েছে। সপ্তদশ, সঠিক হয়েছে। পঞ্চদশ। সঠিক হয়েছে। তাহলে এভাবে আমাদের এই কাজগুলো করতে হবে, এবং তোমাদের কাজ হবে এই প্রথম থেকে বিংশ পর্যন্ত এই 20টি ক্রমবাচক সংখ্যা লেখা এবং তা আমাকে পাঠানো। এই পর্যন্তই আজকে। সকলে ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।